আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আজ 27শে জুলাই 2025, বৃষ্টি ভেজা রাত। বিকাল থেকে একটু একটু বৃষ্টি হচ্ছে, ঠান্ডা পরিবেশ। এই ঠান্ডার মাঝেও বাংলাদেশের রাজনীতি উত্তপ্ত। বাংলাদেশে বিপ্লবের 1 বছর হতে চলছে। আগামী 5ই আগস্ট বিপ্লবের বর্ষপূর্তি, আর মাত্র কয়েকদিন। 1 বছর হতে চলল আমাদের রাজনীতি আওয়ামী লীগ ছাড়া অন্য অন্য যে রাজনীতি 3টা মতবাদে বিভক্ত হয়ে আছে। এক, তরুণ প্রজন্ম এনসিপি, যারা বিপ্লবে নেতৃত্ব দিয়েছে, তাদের একটি ধারাগতি। অপরপক্ষে বিএনপি এবং বিএনপি সমমনা দলগুলো এবং জামাত ইসলাম ও ইসলামিক দলগুলো একটি পক্ষ। অর্থাৎ বর্তমানে 3 পক্ষ বিরাজমান। এর মাঝেও আওয়ামী লীগ জোটভুক্ত অন্যান্য শরিক দলগুলো নতুন করে আশা জাগিয়েছে। তারা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গেও ইতিমধ্যে মিটিং করেছে। তারাও নির্বাচনে আসতে চায়। তাদের মধ্যে অন্যতম হলো জাতীয় পার্টি। তো এই মুহূর্তে আমাদের নির্বাচন নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। কিভাবে ইলেকশন হবে, কিভাবে ভোট হবে, কারা ভোটে অংশগ্রহণ করতে পারবে। ইতিমধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, অর্থাৎ আওয়ামী লীগের সামনের ইলেকশনে অংশগ্রহণ করা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। কিন্তু তাদের সমর্থিত প্রার্থী থাকতে পারে। তাদের জোটগত যে দলগুলো ছিল 14 দল, তাদের মধ্যে অন্যান্য দল থাকবে, হয়তো তাদের সঙ্গে সমর্থন দিয়ে যাবে আওয়ামী লীগ। এটা হলো আওয়ামী লীগের পার্ট। বিএনপি বড় আশাবাদী, তারা ইলেকশনে জয়লাভ করে সরকার গঠন করবে। জামাতে ইসলাম আশাবাদী, তারা ইসলামিক দল, 90% মুসলিম যে দেশে, সেই দেশে ভোট পাওয়া তাদের জন্য একটা সুযোগ। কিন্তু 90% মুসলিম হলেও জামাতের গ্রহণযোগ্যতা এখনও সেই পর্যায়ে আসেনি। জামাত এবং ইসলামিক দলগুলো আরেকটি বিপ্লবের অপেক্ষা করতে হবে। অর্থাৎ এটা যেমন একটা বিপ্লব 24, এমনি আরেকটি বিপ্লব হতে পারে, সেটা হলো ইসলামী বিপ্লব। সেটি একটি সাধারণ বিপ্লব। তবে জামাত এবং ইসলামপন্থী দলগুলোর জন্য আরও সময়ের প্রয়োজন। তাদের একটি বিপ্লবের মাধ্যমে এই দেশে ইসলাম ডেভেলপ করার। এখন গণতান্ত্রিক পর্যায়ে আছে। এই গণতন্ত্রের মধ্য থেকেই তাদের ইসলাম প্রচারকে শক্তিশালী করতে হবে, ইসলামী কালচারকে শক্তিশালী করতে হবে। এটা তাদেরকে মাথায় নিয়ে এগোতে হবে। আর যে তরুণ প্রজন্ম জেনজি বা যারা বিপ্লবের মাধ্যমে দেশকে নেতৃত্ব দিতে চায়, তারাও আশাবাদী হলেও তাদের একটু ধৈর্যের প্রয়োজন আছে। ধৈর্য ধরার, রাজনৈতিক জ্ঞান, পরিচর্যা, আলোচনা, পর্যালোচনা, সমালোচনা ইত্যাদি বিষয়ে তাদের কিছু সময়ের প্রয়োজন আছে। সেই সময় তাদেরকে দিতে হবে। যদি সেটা না হয় তাহলে বিপ্লব ব্যর্থ হয়ে যাবে। বিপ্লব ব্যর্থ হওয়ার সম্ভাবনাটাই বেশি এই মুহূর্তে, কারণ এই 3টি পক্ষের একে অপরের সঙ্গে ঐক্যমত্যে পৌঁছতে পারছে না। অপরপক্ষ আওয়ামী লীগ সমর্থিত যেসব দল, তারাও একটু একটু করে গা ঝাড়া দিয়ে উঠতেছে। তার মধ্যে জাতীয় পার্টি অন্যতম। জাতীয় পার্টি ইলেকশন করবে, তাদেরও কিছু সিট পাওয়ার সম্ভাবনা আছে। হয়তো সরকারে যাবে না, তাদের সমর্থন হয়তো অন্য কারো কাজে লাগতে পারে। এই মুহূর্তে পুরাতন পদ্ধতিতে ইলেকশন হলে বিএনপি সরকার গঠন করতে পারে, তাদের
160-70টি সিট পাওয়ার সম্ভাবনা থাকবে। অপরপক্ষে জামায়াতে ইসলাম 40-50, এনসিপি 50-60, আওয়ামী লীগের 10-12-15, জাতীয় পার্টি 10-15, এইভাবেই সিটগুলো সাধারণ স্বতন্ত্র প্রার্থী যারা তারা হয়তো 15-20টা সিট পাবে। এভাবে সিটের পরিসংখ্যানটা আসতে পারে। কিন্তু যদি পিআর পদ্ধতিতে যাওয়া হয় সেই ক্ষেত্রে কোনো দল সংখ্যাগরিষ্ঠতা পাবে না। বিএনপি মূলত 110-20টি সিট পেতে পারে, জামাত 40-50টি, এনসিপি 50-60টি, আওয়ামী লীগ সেখানে সিট পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে, তারা হয়তো 40-50টি সিট পাবে এই পিআর পদ্ধতিতে। জাতীয় পার্টি তারা হয়তো 10-15টি সিট পেয়ে যাবে, স্বতন্ত্র সিট কমে যাবে। সব মিলায়ে পিআর পদ্ধতি দেখা যায় আওয়ামী লীগের জন্য একটি পুনর্বাসন পদ্ধতি হতে পারে। অতএব সেই যে সরকার গঠন হবে পিআর পদ্ধতিতে সেটা একটা জাতীয় সরকার হতে পারে বা জোট সরকার হতে পারে। জোট সরকার বা জাতীয় সরকার দ্বন্দ্ব ভেদাভেদের মধ্যে থাকলে স্থায়ী হতে পারবে না, অর্থাৎ পূর্ণ 5 বছর ক্ষমতায় থাকতে পারবে না, সেখানেও প্রবলেম তৈরি হবে। যদি ঐক্যমত্যের মধ্যে থাকতে পারে তাহলে ভালো, না থাকতে পারলে এটা খণ্ডকালীন সরকার হয়ে যাবে, অর্থাৎ পূর্ণ মেয়াদ অতিবাহিত করতে পারবে না। অপরপক্ষে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠ সরকার হলে বিএনপির আচরণ, উদ্ধত্ত এইসব যদি সীমা ছাড়িয়ে যায় তাহলে তারা পূর্ণ সময় অবস্থান করতে পারবে না, তাদেরকেও ক্ষমতা থেকে সরে যেতে হবে। সেই ক্ষেত্রে বিপর্যয় আরেকটা আসতে পারে, হয়তো সেই বিপর্যয়ে সেনাবাহিনীর হস্তক্ষেপ হতে পারে। এটি একটি কাল্পনিক। যদি তরুণ প্রজন্ম এনসিপি বা জামায়াতে ইসলাম বিএনপির সঙ্গে সম্মিলিতভাবে দেশ পরিচালনার প্ল্যান প্রোগ্রাম না রাখে, ঐক্যমত্যে না থাকে, অবশ্যই বিএনপি ক্ষমতায় আসলে সে সরকার পূর্ণ মেয়াদ থাকতে পারবে না। কারণ বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগ রাজপথ উত্তপ্ত করবে, দেশে বিশৃঙ্খলা তৈরি করবে, অশান্তি সৃষ্টি হবে, দেশ ধ্বংসাত্মক কার্যক্রমে জড়িয়ে যাবে। তখন বিএনপি অপশক্তি, অতিরিক্ত শক্তি ব্যয় করতে যাবে, দেশে বিশৃঙ্খলা তৈরি হবে, ভাবমূর্তি নষ্ট হবে, দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হবে। সব মিলায় বিএনপির জন্য একটি বিপদ। বিএনপি পিআর পদ্ধতিতেও গেলেও বিপদ, পিআর পদ্ধতি ছাড়া সরকার গঠন করলে সেখানেও বিপদ। বিএনপির জন্য ভালো কিছু আশা করা যাবে না। তাই বিএনপি, জামাত এবং এনসিপি এদেরকে চিন্তা করতে হবে তারা বিপ্লবকে কাজে লাগাতে চায় কি না, বিপ্লবের সফলতা চায় কি না, বিপ্লব উত্তর বাংলাদেশ, নতুন বাংলাদেশ নতুনভাবে এগিয়ে যাবে কি যাবে না, এটা তাদের উপর নির্ভর করবে। পুরাতন সংবিধান নিয়ে মাথা ঘামানোর কিছু প্রয়োজন নেই। দেশ যখন স্বাধীন হয় তখন সেই পুরাতন সংবিধানের চিন্তা কেউ করে না। 71 সালে দেশ স্বাধীন হয়েছে, 71-এর পূর্বে পাকিস্তানের সংবিধান নিয়ে কেউ মাথা ঘামায় না। 71-এর পরবর্তী সংবিধান নিয়েই সবাই চিন্তা করে। আমাদের 24 সালের একটা পুনর্জন্ম, এই পুনর্জন্মে আমাদের নতুন সংবিধান চিন্তা করতে হবে, নতুন পরিকল্পনা করতে হবে। পুরাতন সংবিধানের কিছু সূত্র, কিছু ধারা, কিছু বিষয় থাকবে, সেটা হলো স্বাভাবিক। তার অর্থ এই নয় যে পুরাতন সংবিধানকে আঁকড়ে থাকতে হবে। আমাদের ভবিষ্যতের আগামী 100 বছরের, 200 বছরের, 1000 বছরের প্ল্যান করতে হবে। আমার জাতি, আমার ধর্ম, আমাদের বর্ণ, আমাদের অস্তিত্ব, আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিয়ে চিন্তা করতে হবে আগামী দিনের জন্য। সেই ক্ষেত্রে আমরা উন্নত দেশের, উন্নত গণতন্ত্রের যেসব বিষয়গুলো আছে তাদের সংবিধানে, সেগুলোকে আমরা নজরে আনতে পারি। আমাদের গণতন্ত্রে সংঘাত লেগে আছে, সংঘাতমুক্ত, হিংসামুক্ত, বিদ্বেষমুক্ত, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত সংবিধান আমাদের রচনা করতে হবে। সেই পরিবেশ আমাদের নিয়ে আসতে হবে, যে রাজনীতিতেই চাঁদাবাজ থাকবে না, দুর্নীতি থাকবে না, বৈষম্য থাকবে না, এরকম কোনো এক সংবিধান তৈরি করতে হবে। এর জন্যে সময়ের প্রয়োজন, সময় লাগতে পারে, সংবিধান করতে হবে, সেটা এখনই হোক আর নতুন সরকারে আসুক, যেই সরকারে আসুক, সম্ভবত জোট সরকার বা জাতীয় সরকার গঠন করে সেই সুযোগটা কাজে নিতে হবে। অর্থাৎ আগামী 5 বছর যে সরকার থাকবে
সেটা যৌথভাবে হোক, জাতীয় সরকারই হোক, জোট সরকারই হোক, সেই সরকারকে চিন্তা করতে হবে আমরা এই 5 বছরে দেশকে সম্পূর্ণরূপে সাজাবো, দেশকে সম্পূর্ণ একটা নতুন সংবিধান দান করব, তবেই বাংলাদেশ এগিয়ে যেতে পারে। আলী বাবা, বিটিভি, ঢাকা।